দীর্ঘদিন ধরে শান্ত থাকা ত্রিপুরা রাজ্যে নতুন করে উগ্রবাদীদের আনাগোনা বাড়ছে ও জঙ্গিরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। এই অভিযোগ ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের। এ বিষয়ে তার আরও অভিমত, রাজ্যের বর্তমান সরকারের কাছে নিশ্চয়ই এই তথ্য রয়েছে। যদি এই তথ্য না থাকে তাহলে এটা সরকারের দুর্বলতা। রবিবার সিপিআইএম দলের ত্রিপুরা রাজ্য মুখপত্র ডেইলি দেশের কথা পত্রিকার উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজধানী আগরতলার মেলার মাঠে এলাকার পত্রিকা অফিসে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মানিক সরকার। সেখানে সাংবাদিকদের তরফে রাজ্যের উগ্রবাদী সমস্যা নতুন করে সৃষ্টির আশঙ্কা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি এই অভিমত ব্যক্ত করেন। রাজ্যের কিছু এলাকা থেকে জঙ্গি অনুপ্রবেশ, জঙ্গি আনাগোনা এই বিষয়ে বুঝতে পারলাম। জাতীয় স্তরে একটা কাগজে খবর করেছে, আমাদের লোকাল কাগজেও খবর করেছে যে ত্রিপুরার কিছু অংশে ফির জঙ্গিদের আনাগোনা এবং প্রবেশের একটা চেষ্টা করছে। দীর্ঘদিন যে লড়াই করে যে জঙ্গি অনুপ্রবেশ বন্ধ হয়েছিল বা জঙ্গিদের হয়েছিল না, এটা তো আমাদের রাজ্যে এই সমস্যাটা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে সরকার। নিশ্চয়ই তার কাছে খবরাখবর থাকবে, যদি না থাকে এটা সরকারের দুর্বলতা হবে। কাজেই বাইরে থেকে জঙ্গিরা আসছে, এটা কোন জায়গা থেকে আসছে, কোথায় তারা সংগঠিত হচ্ছে, তাদের পেছনে কোন শক্তি, এটা তো সরকারই সবচেয়ে ভালো জানবে। আমরা সরকার চালাবার সময় তো এইগুলির প্রতি নজর আমাদের ছিল, ফলে আমরা মূল জায়গায় আঘাত করার চেষ্টা করেছি। মতাদর্শের লড়াইটা যেমন তাদের বিরুদ্ধে আমরা করেছি, এবং তাদের কিছু যুক্তিসঙ্গত সমস্যা নিয়ে তারা কথা বলবার চেষ্টা করত, সেগুলো সমাধানের জন্য আমরা সরকারিভাবে উদ্যোগও নিয়েছি, উন্নয়নমূলক কাজ। এবং তারা যে সীমান্ত অতিক্রম করে রাজ্যের ভেতর ঢুকে গোলমাল বাঁধাবার চেষ্টা করতেন, সেই সীমান্ত খুব দৃঢ়ভাবে সুরক্ষিত করে বিএসএফ, সিআরপিএফ, আমাদের টিএসআর তাদেরকে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা বলতাম, এবং সেখানে তাদের স্বাধীনতা ছিল। তো এগুলো যদি সরকার গ্রহণ না করে তাহলে সমস্যা বাড়বে। এবং